discuss about the topic. As I'm talking about this one, we'll take the class regarding subject-verb agreement. I believe you can see it clearly. Subject-verb agreement. This is 8 Facebook live session, and rest of the classes you are going to get through our YouTube channel. So Lexicon, British Council, IELTS Test Venue. আপনি এই চ্যানেলে সাবস্ক্রিপশন করে রাখলেই ওখান থেকে আগের লেসনসগুলো আপনি পাবেন লাইভ ক্লাসে। সো সাবজেক্ট এগ্রিমেন্ট নিয়ে আমরা একটু শুরু করি। আমাদের সাথে যারা আছেন ক্লাসে অলরেডি, সো সবাইকে আরেকবার গুড ইভিনিং ওয়ান্স অ্যাগেন। আমরা এখানে যে রুলটা শিখবো, পাশাপাশি আপনারা একটু চেষ্টা করবেন কমেন্ট করার জন্য। কমেন্ট বক্সে যত কমেন্ট করবেন তত আমার মনে হয় যে আপনারা শিখতে পারবেন। আর আজকে সবগুলো রুলস একসাথে শেখা আসলে সম্ভব না ক্লাসে, এই জন্য আমরা 5 মোস্ট কমন রুলস নিয়ে এসেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জন্য, এবং সেগুলো ডিসকাস করার চেষ্টা করব, পাশাপাশি আপনাদের কমেন্ট নিব। অ্যান্ড সবশেষে আপনাদের কিছু কোয়েশ্চেন্স যদি থেকে থাকে, আমি যে লেসনটা এখন ডেলিভার করব তো সেটার উপরে আপনি কিছু কোয়েশ্চেন আমাদেরকে করতে পারেন, অথবা কমেন্ট বক্সে আপনার কোয়েশ্চেন্সগুলো লিখতে পারেন। Let's start about the subject verb agreement. The first rule is that subject verb agreement এর জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার সেন্টেন্সের সাবজেক্টের সাথে ভার্বের যে এগ্রিমেন্ট সেটা যদি থাকে তাহলেই সেই সেন্টেন্সটাকে আমরা সঠিক বলে ধরে নিই। তো আমরা সাধারণত সাবজেক্টটাকে সিঙ্গুলার এবং প্লুরাল, সো দুই টাইপের যে সাবজেক্ট আমরা পেয়ে থাকি, একটা হচ্ছে সিঙ্গুলার। তো আপনার দুনিয়াতে যত সিঙ্গুলার সাবজেক্ট আছে এরপরে যদি ভার্ব আসে, মূল ভার্ব যদি আসে তাহলে অ্যাজ বা ইয়েস, যদি নেগেটিভ হয় তাহলে ডাজেন্ট, যেখানে আমাদের ভুলগুলো হয়। আর সিঙ্গুলার সাবজেক্ট হলেই সেটা ইজ, ওয়াজ, হ্যাজ। আপনি একটু খেয়াল করে দেখেন, আমরা যদি ব্রডার ক্যাটাগরিতে এটাকে দুইটা ভাগে ভাগ করি, সিঙ্গুলার যত সাবজেক্ট হবে সেটা হবে ইজ, ওয়াজ, হ্যাজ, আর প্লুরাল যত সাবজেক্ট হবে এরপরে যদি ভার্ব আসে তাহলে আর, ওয়্যার, হ্যাভ। সো এই সিম্পল থিং আমরা অনেকেই কিন্তু ভুল করে ফেলি। যখন সেন্টেন্স লিখতে যাচ্ছি তখন আমরা হির পরে ডু নট দিয়ে ফেলি। সো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আপনি যদি মূল ভার্ব এসে থাকে তাহলে সেটা অ্যাজ বা ইয়েস হবে ইজ, ওয়াজ, হ্যাজের সাথে, ইজ, ওয়াজ, হ্যাজ। তাহলে ঠিক এভাবে আপনি মনে রাখতে পারবেন। সিঙ্গুলার যদি সাবজেক্ট হয়, সাবজেক্ট যদি সাধারণত একটা হয়, তাহলে আপনি সেখানে ইজ, ওয়াজ, হ্যাজ আপনার টেন্স অনুযায়ী এই ভার্বগুলো আসবে, সাবজেক্টের সাথে ভার্বের এগ্রি করবে। সো এখানে কিছু উদাহরণ আপনি দেখতে পাচ্ছেন। হি ইজ আ গুড বয়, হি হ্যাজ লটস অফ ওয়ার্ক, ইট ওয়াজ এ বুক, বনি ইজ আ প্লেয়ার। সো এগুলো হচ্ছে সবই আমাদের সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্বগুলো অ্যাড হয়েছে। একই সাথে যদি প্লুরাল সাবজেক্ট হয় তাহলে প্লুরাল ভার্বগুলো আসবে। যেমন দেখেন আর, ওয়্যার, হ্যাভ। They are so diligent. We were on the way. We have an appointment. So আমরা একটু চেষ্টা করব এই প্রথম রুলটার উপরে, সবচেয়ে ইজিয়েস্ট রুল, এটার উপর বেস করে কিছু সেন্টেন্স তৈরি করার জন্য। ইজ দিয়ে, ওয়াজ দিয়ে, হ্যাজ দিয়ে আপনি যদি একটু সেন্টেন্সগুলো আমাদের এখানে একটা একটা করে কমেন্ট করেন, ইজ দিয়ে একটা, ওয়াজ দিয়ে একটা, হ্যাজ দিয়ে একটা, সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব হবে। আপনি যদি মূল ভার্ব দেন তাহলে অ্যাজ বা ইয়েস যোগ করবেন। সেক্ষেত্রে আমরা সবাই জানি যে হি গোজ, শি ওয়ার্কস, ইট হেল্পস, এইভাবে আপনি কোনো একটা নাম। সো সিঙ্গুলার সাবজেক্ট সাধারণত কারা? যে কোনো একটা জিনিস, যেমন হচ্ছে কোনো একটা এন্টিটি, সিঙ্গেল কোনো কিছু। এছাড়াও যদি সাবজেক্ট হিসাবে আপনি ধরতে চান তাহলে হি, শি, ইট, আর পৃথিবীর যে কোনো একটা সিঙ্গেল নাম। যেমন আমি এখানে উদাহরণ হিসেবে দিয়েছি বনি, যেমন হতে পারে সাকিব আল হাসান, যেমন হতে পারে মাশরাফি। সো এগুলো কিন্তু সিঙ্গেল নেম। যদি ডাবল হয়ে যায় সেক্ষেত্রে আপনি প্লুরালের দিকে যাবেন, তখন আর, ওয়্যার, হ্যাভ। সো মনে রাখার জন্য বেস্ট ওয়ে হচ্ছে ইজ, ওয়াজ, হ্যাজ, সিঙ্গুলার সাবজেক্ট ইজ, ওয়াজ, হ্যাজ, প্লুরাল সাবজেক্ট সেক্ষেত্রে আর, ওয়্যার, হ্যাভ। আর যদি মূল ভার্ব আসে তাহলে সিঙ্গুলারের সাথে অ্যাজ বা ইয়েস, আর যদি নেগেটিভ করতে হয় তাহলে সেখানে ডাজেন্ট, আর বাদ বাকিগুলোতে কোনো চেঞ্জ আসবে না। সো এই চেঞ্জেসগুলো আমাদের আসবে এখানে। আপনি এটার উপর বেস করে সিঙ্গুলার দিয়ে 3টা সেন্টেন্স এবং ইজ, ওয়াজ, হ্যাজ, প্লুরাল দিয়ে আর, ওয়্যার, হ্যাভ দিয়ে 3টা সেন্টেন্স, 6টা সেন্টেন্সের উপরে আপনি একটু স্ট্রাকচারগুলো লেখার চেষ্টা করেন।
এবং সেন্টেন্সগুলো লেখার চেষ্টা করেন। আমি তাহলে কিছু কমেন্ট আমি পড়বো আপনাদের কাছ থেকে। লিখেছেন জাকিয়া সুলতানা, হি ইজ এক্সট্রোভার্ট হবে, এখানে আর্টিকেল আসবে না, অ্যাডজেক্টিভ আসলে। হি হ্যাজ আ পেন, হি ইজ আ ব্যাড বয়, হি হ্যাজ লটস অফ ওয়ার্কস টু ডু। সুমাইয়া তাহসিন মায়ুরি লিখেছেন উই ওয়ার সো বিজি দ্য হোল ডে। ইয়েস, অফকোর্স উই আর সো বিজি টু মেক কমেন্টস ইন আওয়ার গ্রুপ। সো আমরা সারাদিন ধরে গ্রুপে প্র্যাকটিস করেছি, আমাদের লেক্সিকনের যে গ্রুপ আছে সেখানে সারাদিন ধরে আমরা প্র্যাকটিস করে যাচ্ছি। আপনারা যারা লাইভে আছেন আমার সাথে, মোস্টলি থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সবাইকে একসাথে আসলে থ্যাংক ইউ দিতে চাচ্ছিলাম যখন লাইভে আসবো। আমরা আজকে সারাদিন ধরে যে প্র্যাকটিসটা করে যাচ্ছি গ্রুপে, লেক্সিকনের যে ব্রিটিশ কাউন্সিল আইএলটিএস টেস্ট ভেন্যু নামে যে গ্রুপটা আছে আমাদের, আপনি চাইলে সেখানেও জয়েন করতে পারেন। এবং সারাদিন ধরে আমরা প্র্যাকটিস করে যাচ্ছি, ওয়ার্ড গেম প্র্যাকটিস করছি, পাশাপাশি সেন্টেন্স কারেকশন। সো আপনি মনে হবে আমাদের সাথে গ্রুপে থাকলে, আই বিলিভ যে আপনি লেক্সিকনের সাথেই আছেন, আমাদের সাথে 24 আওয়ার্স আছেন। এবং আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু অ্যাক্টিভ রাখার, যেহেতু বাইরে বের হওয়ার কোনো সুযোগ নেই, আর আপনারা বাইরে বের হওয়ারও চেষ্টা করবেন না। এটা রিকোয়েস্ট, একটা আর্নেস্ট রিকোয়েস্ট, বিকজ আমাদেরকে সেফ থাকতে হবে। সবাই সুস্থ থাকতে গেলে আমাদের প্রত্যেকেরই ঘরের ভিতরে থাকা উচিত এখন, যদিও অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এবং সেই টাইমটুকুকে আমরা যাতে কাজে লাগাতে পারি, সেই জন্য আমরা গ্রুপে অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি। হ্যাভ হ্যাজের বিষয়টি একটু ক্লিয়ার করবেন। মিস্টার জয় বলেছেন আই, শি, হি এর পরে হ্যাভ অথবা হ্যাজ হবে কিনা। ওয়েল, আই এর পরে হ্যাভ হবে, হি এবং শির পরে আপনি হ্যাজ দিবেন। দেখেন, আপনি রুলটা আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে সিঙ্গুলার যারা, এখানে হি, শি, ইট এবং যে কোনো একটা নাম, যেমন জয়, জয় হ্যাজ, যেমন রাধিন হ্যাজ, কোনো একটা নামের পরে হ্যাজ হবে, সিঙ্গুলার। সো আমরা বলেছি আপনি মনে রাখার জন্য বেস্ট ওয়ে হচ্ছে এভাবে মাথায় রাখবেন, ইজ, ওয়াজ, হ্যাজ, যেখানেই একটা সাবজেক্ট আসবে, বিশেষ করে হি, শি, ইট, আর আমি একটা নাম দিয়েছি দেখেন, এগুলোর পরেই এই তিনটা ভার্ব আসে, ইজ, ওয়াজ, হ্যাজ। হি, শি, ইট এবং যে কোনো একটা সিঙ্গেল নেম, এরপরে আসে ইজ, ওয়াজ, হ্যাজ। আর প্লুরাল যদি হয়ে যায় এগুলো বাদ দিয়ে আর, ওয়্যার, হ্যাভ, যখনই প্লুরাল হবে, যেমন দে হবে, উই হবে, সো এগুলাতে যখন আসবে তখন আমাদের আর, ওয়্যার, হ্যাভ, এই উদাহরণগুলো আপনি প্র্যাকটিস করতে থাকবেন। সো বেসিকলি আমাদের এখানে ঝামেলাটা হয় সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে। দ্যাট ইজ দ্য ফার্স্ট রুল। নাও উইল গো টু দ্য সেকেন্ড রুল। আপনারা যারা এখানে কমেন্ট করছেন, সবচেয়ে ভুল আমরা যে জায়গাটায় করে ফেলি সেটা হচ্ছে সেকেন্ড রুলটার ক্ষেত্রে। দেখেন, অনেকে এই ভুলটা করে, ওয়ান অফের পরে সাধারণত যে নাউনটা আসবে সেটা প্লুরাল হয়, কিন্তু ভার্বটা হয় সিঙ্গুলার। আমি নিচে একটা বড় করে উদাহরণ দিয়েছি, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ ভেরি গুড। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আপনি দেখতে পাচ্ছেন যদিও ওয়ান অফ। সো এখানে একটা মজার কথা বলি, প্রেপোজিশনযুক্ত যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট থাকবে, সো প্রেপোজিশনের আগের অংশটুকু হচ্ছে তার সাবজেক্ট, মানে মেইনলি আগের অংশটুকুর উপর বেস করে আপনার ভার্বটা হয়। সো আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনি খেয়াল করে দেখবেন, এই যে এখানে যেটা আছে মূলত ওয়ানটা হচ্ছে কিন্তু সিঙ্গুলার। সো ওয়ান হচ্ছে মডিফাই করবে কাকে, এই যে ওয়ান যেহেতু, সো ইজ হবে এখানে, একটু খেয়াল করে দেখেন, ইজ, এটা সিঙ্গুলার ওয়ান। সো ওয়ানের পরে যে অফ মাই ফ্রেন্ডস এইটুকু প্লুরাল আছে, সো অফের পরের অংশটুকু বা প্রেপোজিশনের পরের অংশটুকু আপনার কিন্তু দরকার নাই, আপনার দরকার হচ্ছে প্রেপোজিশনের আগের অংশটা কি আছে, ওয়ান আছে। সো এই ওয়ান হচ্ছে সিঙ্গুলার, দ্যাটস ওয়াই এটা ইজকে মডিফাই মানে নিয়েছে। আর নিয়মই হচ্ছে ওয়ান অফের পরে যে নাউনটা আসবে সেটা সাধারণত প্লুরাল হবে। সো ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ, এই জায়গাটাতে সবাই ভুল করে ফেলে। এবং ওপরে দেখেন আরেকটা উদাহরণ দিয়েছি, ওয়ান অফ দ্য বক্সেস, এখানে অনেকেই লেখে ওয়ান অফ দ্য বক্স। সো ওয়ান অফ দ্য বক্সেস ইজ ওপেন, আমরা আবার ইজ দিয়েছি। হিয়ার দ্য সাবজেক্ট ইজ ওয়ান, সাবজেক্টে হচ্ছে ওয়ান, অ্যান্ড ভার্ব ইজ, সো বোথ সিঙ্গুলার। একটু খেয়াল করে দেখেন। সো আমি উপরেও লিখে দিয়েছি, ওয়ান অফের পরের নাউনটি সর্বদা প্লুরাল। একটু ভালো করে শুনবেন, অনেকে স্ক্রিনে নাকি দেখতে পান না। সো ওয়ান অফের পরের নাউনটি সর্বদা প্লুরাল, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। সো ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ ভেরি গুড। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে এই ধরনের কতগুলো সেন্টেন্স আপনি তৈরি করতে পারেন। আপনার কোনো একজন রিলেটিভ অসুস্থ, ইংলিশ কি হতে পারে একটু চেষ্টা করেন তো, এবং এখানে সেন্টেন্স মেক করার ট্রাই করেন।
আমি আপনাদের কিছু কমেন্ট আবার নিব এবং এটা আপনি দেখতে থাকেন। আই বিলিভ যে এই গ্রামারটা ম্যাক্সিমাম মানুষ আমরা দেখি বা স্টুডেন্টস ভুল করে থাকে। যখনই তাদেরকে লিখতে দেওয়া হয় ওয়ান অফের পরে আইদার প্লুরাল হচ্ছে না অথবা ভার্বটা ঠিকমতো হচ্ছে না। So আমরা যদি এখানে দেখি one of my relatives is ill, okay, that's great. ইসলাম রুহানা লিখেছেন, কানিস খান লিখেছেন one of my relatives is ill. Mashrafi is one of the best. Okay, three. One of my relatives is sick. Okay, so এই ধরনের কিছু সেন্টেন্স আপনি তৈরি করার চেষ্টা করেন ওয়ান অফ দিয়ে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই আঙ্কেলস, আমাদের সাথে জয় লিখেছেন আপনি, ওয়ান অফ মাই আঙ্কেল লিখেছেন, দেখেন এখানেই ভুল হয়ে যাচ্ছে। সো ওয়ান অফ মাই আঙ্কেলস, ওয়ান অফ মাই টিচার্স, আমার একজন, ওয়ান অফ মাই স্টুডেন্টস ইজ ভেরি ইন্টেলিজেন্ট। ওকে, সো আমাদের সাথে দেখছি বাতি আকবর জয়েন করেছে সৌদি আরব থেকে। হাই, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন যারা আমাদের সাথে জয়েন করেছেন। ইতিমধ্যে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে রুল শিখছি। আজকে 5টা রুল শিখবো। তার ভিতর ফার্স্ট রুল আমরা বলেছি, সেকেন্ড রুলও আমরা বলেছি, এবং সেকেন্ড রুলটা আমরা বলছি ওয়ান অফ দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে বলেছি। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ গুড, ইজ ভেরি গুড। সো ওয়ান অফ মাই ক্লাসেস আর ভেরি, ওয়ান অফ মাই ক্লাসেস আর ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের সেন্টেন্স অনেকে কিন্তু মেক করে। ওয়ান অফ মাই ক্লাসেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ওয়ান অফ এর পরের যে নাউনটা সেটা প্লুরাল হবে, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। ওয়ান অফ মাই মোবাইল ফোনস ইজ ইনঅ্যাক্টিভ। সো এইভাবে আপনি সেন্টেন্সগুলো একটু ট্রাই করেন। One of my girlfriends is very bad. Mr. Jubair লিখেছেন, okay. প্রত্যয় দাস লিখেছেন, one of my classmates, Magelborn, okay. One of my classmates, one of my brothers, yes. Sumaya Tahsin লিখেছেন, Mahmudul Islam লিখেছেন, one of my brothers. One of my brothers আবার লিপস হবে মিস্টার মাহমুদুল ইসলাম। যেহেতু আমরা বলেছি ওটা ভার্বটা হবে সিঙ্গুলার, সো এম ইজ আর না থেকে যদি মূল ভার্ব আসে তাহলে তার সাথে এস বাই এর যোগ করতে হবে। ওয়ান অফ মাই টিচার্স ইজ ভেরি গুড। রুনা রহমান আমাদের সাথে জয়েন করেছেন। ওয়ান অফ মাই বার্ডস স্কেপড ফ্রম দ্য কেজ। ওয়ান অফ মাই ফেভারিট মুভিজ ইজ ফাইট ক্লাব। ওকে, ফ্লাইট। শাওন সরকার আমাদের সাথে জয়েন করেছেন। আফটার লং ডে আই ক্যান সি ইউ হিয়ার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। সো ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ সিক। ওয়ান অফ দিয়ে যারা সেন্টেন্স তৈরি করতেছেন আপনারা একটু সেন্টেন্সগুলো তৈরি করেন। সো আপনার দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে ওয়ান অফ এর পরে যে নাউনটা আসবে সেটা অবশ্যই প্লুরাল হবে, এবং এরপরে যে ভার্বটা হবে ওয়ান অফ আওয়ার গ্রুপস। সো ওয়ান অফ মাই ফেভারিট বুকস ইজ, এটা একটু লিখবেন। মনোরুল ইসলাম অমিত জয়েন করেছেন আমাদের সাথে আইএলস ক্লাসে। ওয়েলকাম টু দ্য সেশন। মিস্টার সৌমেন্দু রয় সুমো জয়েন করেছেন। ওকে, হাই, গুড ইভিনিং এভরিওয়ান ওয়ান্স অ্যাগেন। তুয়া জয়েন করেছেন। ওয়ান অফ মাই ক্যাটস ইজ ভেরি ক্লেভার। ওকে, ওয়ান অফ আওয়ার লিডার্স, আমাদের একজন লিডার খুবই ভালো, সেটা যদি বলেন। One of my brothers is very sick. One of my favorite TV programs, okay. One of my favorite dresses is shari. Munira Akhtar Falguni লিখেছেন, কাজী আসাদ লিখেছেন, one of my homes, one of my rooms, okay. শেফা জয়েন করেছেন, JR আদনান, শারমিন সুলতানা সন্দা আপনি জয়েন করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং যারা আমাদের সাথে এখন জয়েন করছেন। One of the windows is open. Okay, thank you very much.
সো রুল নাম্বার 3 তে আমরা একটু যাই। আমরা যারা শিখছে এখানে ইন্টারেস্টিংলি এখানে একটু খেয়াল করে দেখেন, আমরা 16টা সাবজেক্ট একসাথে শিখে ফেলতে পারবো এবং এই 16টা সাবজেক্টের পরে যে ভার্বগুলো হবে সেটা সর্বদা সিঙ্গুলার হবে। তো এটা হচ্ছে কনফিউজিং, অনেকের কাছেই কনফিউশন অ্যারাইজ করে বা অনেকে কনফিউজড হয়ে যায় এই ভার্বগুলো নিয়ে। আলটিমেটলি আমরা এই ভার্বগুলোর পরে কি ইজ বসাবো নাকি আর বসাবো, ওয়াজ বসাবো নাকি ওয়্যার বসাবো, হ্যাভ বসাবো নাকি হ্যাজ বসাবো। সো এটার জন্য আমি চমৎকার কিছু ওয়ে দিচ্ছি। দেখেন, থিং বডি ওয়ান ওয়্যার, আপনি যদি এইভাবে একটু মনে রাখেন, একটু রাইম করে মনে রাখেন, থিং বডি ওয়ান ওয়্যার, থিং বডি ওয়ান ওয়্যার। সো থিং দিয়ে 4টা সাবজেক্ট তৈরি হয়, সামথিং, এভরিথিং, নাথিং, এনিথিং। বডি দিয়ে আরও 4টা সাবজেক্ট তৈরি হয়, somebody, everybody, nobody, anybody. ওয়ান দিয়ে আরও 4টা সাবজেক্ট তৈরি হয়, someone, everyone, none, anyone. where দিয়ে আরও 4টা সাবজেক্ট তৈরি হয়, দেখেন somewhere, everywhere, nowhere, anywhere. এগুলার প্রত্যেকটার পরে মূল ভার্ব যদি আসে তাহলে as বা yes হবে, আর যদি অক্সিলারি ভার্ব আসে is, was, has. সো আপনি একটু খেয়াল করে দেখতে পারেন, থিং বডি ওয়ান ওয়্যার 16টা সাবজেক্ট একসাথে ক্লিয়ার হয়ে যাচ্ছে কিন্তু আপনার, এবং সেখানে আপনি দেখতে পাচ্ছেন ইজ, ওয়াজ, হ্যাজ, এগুলোর পরে সর্বদা ইজ, ওয়াজ, হ্যাজ এগুলো আসবে। সো এবং মূল ভার্ব যদি আসে তাহলে আপনি সেখানে, আমি কিছু কমেন্ট এখান থেকেও নিব আপনাদের কাছ থেকে, যদি মূল ভার্ব আসে তাহলে অ্যাজ বা ইয়েস আপনি এখানে অ্যাড করবেন। সো একটু খেয়াল করে দেখেন, এই 16টা সাবজেক্টের পরে ভার্ব আসবে ইজ, ওয়াজ, হ্যাজ এবং মূল ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস। সো আমরা যদি একটা সেন্টেন্স দেখি, সামওয়ান ওয়াজ সো ডিলিজেন্ট, সামওয়ান ওয়াজ, সো সামওয়ানের পরে, সামবডির পরে, সামহোয়ারের পরে, সামথিং এর পরে যদি বস্তু আসে তাহলে সামথিং, কোনো একটা জায়গা আসে তাহলে সামহোয়ার, কোনো ব্যক্তি যদি আসে তাহলে সামবডি এবং সামওয়ান। এগুলোর পরে সাধারণত সিঙ্গুলার ভার্ব বসবে, এবং সিঙ্গুলার ভার্ব কারা, আমরা প্রথমেই বলেছি ইজ, ওয়াজ, হ্যাজ, ইজ, ওয়াজ, হ্যাজ। আপনি দেখেন প্রত্যেকটার পরে আপনি ইজ, ওয়াজ, হ্যাজ, আর যদি মূল ভার্ব আসে কোন একটা ভার্ব, somebody eats, সো ইট হবে না, somebody eats, somebody go হবে না, somebody goes। এখানে আমি নিচে কিছু সেন্টেন্স দিয়েছি, nobody is perfect, কেন ইজ হবে, কারণ এগুলো প্রত্যেকটাই সিঙ্গুলার সাবজেক্ট এবং আপনি 16টা সাবজেক্ট তৈরি করতে পারছেন বা মনে রাখতে পারছেন খুব সংক্ষিপ্ত একটু নিয়মে। থিং বডি ওয়ান ওয়্যার, থিং বডি ওয়ান ওয়্যার। সো somebody is perfect, nobody is perfect, somebody has their, everybody has their own work, someone was so diligent, খুবই পরিশ্রমী ছিলেন। সো এইভাবে যদি আপনি এই 16টা সাবজেক্ট দিয়েই সেন্টেন্স তৈরি করতে পারবেন, প্রত্যেকটার পরেই আপনার ইজ, ওয়াজ, হ্যাজ আসবে এবং মূল ভার্ব যদি আসে তাহলে অ্যাজ বা ইয়েস। তো আমি এটা একটু দেখেন আর এটা দেখে একটু সেন্টেন্স তৈরি করার চেষ্টা করেন। আপনি, আই বিলিভ যে আপনি দেখতে পাচ্ছেন, এবং এটা দেখে সেন্টেন্সগুলো তৈরি করার চেষ্টা করেন, প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে একটা করে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করেন, তাহলে আপনার জন্য দেখবেন যে অনেকখানি ইজি হয়ে গেছে। এবং এইগুলাই সাধারণত আমাদের লাগে যখন লিখতে যাচ্ছি, কথা বলতে যাচ্ছি, তখন এগুলো আমাদের লাগে সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে ইংলিশে। someone was come here, না এটা হবে না, someone was হবে না, someone comes here, অথবা someone has come here, someone has stolen, okay, nobody dislikes him, okay, that's great. আপনার চমৎকার সেন্টেন্স তৈরি করছেন আমি দেখতে পাচ্ছি, এবং এটা আমাদের 3 নাম্বার রুল। আমি বলছি যে 16টা সাবজেক্ট আপনি একসাথে ক্লিয়ার করতে পারবেন, থিং বডি ওয়ান ওয়্যার, সো সামথিং, সামবডি, সামওয়ান, সামহোয়ার। দেখেন থিং দিয়ে 4টা সাবজেক্ট আছে, সামথিং, এভরিথিং, নাথিং, এনিথিং, সামবডি, এভরিবডি, নোবডি, এনিবডি। ওয়ান দিয়ে 4টা আছে, সামওয়ান, এভরিওয়ান, নান, এনিওয়ান, এবং ওয়্যার দিয়ে 4টা সাবজেক্ট তৈরি হবে, সামহোয়ার, এনিওয়ার, নোহোয়ার, এভরিওয়্যার। সো দেখেন এখানে 16 সাবজেক্টস আছে এবং এগুলোর পরে আপনি সর্বদা সিঙ্গুলার ভার্ব বসাবেন। সিঙ্গুলার ভার্ব হতে গেলে কি হবে, মূল ভার্বের সাথে যদি মূল ভার্ব আসে যেখানে কাজ আসবে, যেমন রাইটস, somebody writes a letter, someone plays cricket, somebody watches this video। সো এগুলোর পরই সবই মূল ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস, আর যদি অক্সিলারি ভার্ব আসে তাহলে ইজ, ওয়াজ, হ্যাজ, ইজ, ওয়াজ, হ্যাজ। সো এগুলো দিয়ে আপনি ইজিলি সেন্টেন্সগুলো তৈরি করতে পারবেন।
something is everyone has a choice. Okay, আমাদের সাথে একজন লিখেছেন okay, nowhere in the world is safe now. Someone writes a poem. Okay, everyone was playing football. Anything can be possible by him. Okay, so আমাদের সাথে অনেকেই কমেন্ট করছেন. Someone breaks my heart. Okay, that's fantastic. আপনারা কমেন্ট করেন, কোয়েশ্চেন থাকলে আমি সেগুলো যদি কমেন্টে আমার এখানে অ্যাপিয়ার না হয়, আমি পরেও আপনার কমেন্টের প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। পরে যখন আমাদের লাইভ শেষ হয়ে যাবে আমি পরে আবার কমেন্টগুলো চেক করে দেখি এবং এগুলো প্রত্যেকটা প্রশ্নের আপনাদের আনসার করতে পারবো। এই রিলেটেড যত কোয়েশ্চেন আছে আপনি করে রাখতে পারবেন। সো দ্যাট ইজ দ্য থার্ড রুল। সো আপনি 16 সাবজেক্টসের পরে আপনি সিঙ্গুলার সাবজেক্ট ভার্ব ইউজ করতে পারবেন। ইজ, ওয়াজ, হ্যাজ আর মূল ভার্বের সাথে হলে অ্যাজ বা ইয়েস। সো আমরা এখন 4 নম্বর রুলে যাব এবং আমরা আজকে বলেছি 5টা রুল শিখব। আমরা যেহেতু সিঙ্গুলার নিয়ে কথা বললাম, নাও উইল জাস্ট গো ফর দ্য প্লুরাল। আপনি একটু দেখেন খেয়াল করে, অল, বোথ, ফিউ, মেনি, আদার, সেভারাল, সাম। সো এটাকেও আপনি একটু ছড়ার মতো করে মেমোরাইজ করে রাখতে পারেন। অল, বোথ, ফিউ, মেনি, আদার, সেভারাল, সাম। এগুলো সর্বদা প্লুরাল হয়। এগুলোর পরে যে নাউনটা আসবে সেটাও প্লুরাল এবং এর পরে যে ভার্ব আসবে সেটাও প্লুরাল হবে। সো সেভারাল পিপল আর, আর পিপলের পরে ইজ হবে না কখনোই, পিপল কিন্তু প্লুরাল। পিপলের সিঙ্গুলার হচ্ছে পারসন। ম্যানি ওয়ার্কার, অনেকে লিখে রাখে ম্যানি ওয়ার্কার হ্যাভ অথবা ম্যানি ওয়ার্কার্স হ্যাজ। সো এগুলো যদি করেন আপনার রাইটিংয়ের সেন্টেন্সগুলোতে, তখন আসলে সেন্টেন্সগুলো ইনকারেক্ট হয়ে যায়। ভেরি সিলি থিং, বাট তারপরেও আপনি একটু খেয়াল করে দেখেন এই সিলি থিংয়ের কারণেই আপনার পুরো সেন্টেন্সটা ভুল হয়ে যাচ্ছে। সো এগুলো আপনাকে ঠিক রাখতে হবে। সেভারাল চিলড্রেন, অনেকেই চিলড্রেনের সাথে প্লুরাল করার জন্য এস করে দেয়, প্লুরাল করতে গেলে চিলড্রেন্স করে দেয়। সো এইটা করবেন না। রাইটিংয়ের একটা কমন মিস্টেক, আমাদের আইএলস রাইটিংয়ের যে খাতায় 400 ওয়ার্ড লিখতে হয়, টাস্ক 1-এ 150 ওয়ার্ড লিখতে হয়, টাস্ক 2-তে 250 ওয়ার্ড লিখতে হয়, সেখানে একটা কমন মিস্টেক হিসেবে কাউন্ট করা হয় চিলড্রেন। অনেকেই আছে চিলড্রেনে প্লুরাল করার জন্য চিলড্রেন্স করে ফেলে, চিলড্রেন্স আর। সো আপনি চিলড্রেন্স করবেন না, চিলড্রেন হচ্ছে নিজেই প্লুরাল। সো দেখেন চিলড্রেন আর এবং এর সিঙ্গুলার হচ্ছে আ চাইল্ড, একটা চাইল্ড, একটা বাচ্চা মানে আ চাইল্ড। আর পিপল হচ্ছে প্লুরাল, এর সাথে আলাদা করে পিপলস করবেন না, পিপলস করে অনেকে। সো আমি কিছু উদাহরণ দিয়েছি। সেভারাল পিপল আর আনএবল টু অ্যাটেন্ড দ্য ক্লাস, ম্যানি ওয়ার্কার্স হ্যাভ কমপ্লিটেড দেয়ার ওয়ার্ক, few people are active here, several children are in the school. সো আপনি এগুলো দিয়ে একটা করে প্লুরাল সেন্টেন্স তৈরি করতে পারবেন। অল, বোথ, ফিউ, মেনি, আদার, সেভারাল, সাম। এগুলোর পরে সর্বদা নাউনটাও প্লুরাল হবে এবং ভার্বটাও প্লুরাল হবে। সো অল, বোথ, ফিউ, মেনি, আদার, সেভারাল, সাম। আপনি এভাবে লিখতে পারবেন, অল, বোথ, ফিউ, মেনি, আদার, সেভারাল, সাম। Many people are cheap. Everybody has a hobby, everyone has a hobby, both of them are kind people. Okay, children are being bored these days, staying their home. That's good. এগুলো দিয়ে আপনি প্রত্যেকটা দিয়ে একটা করে সেন্টেন্স লেখার চেষ্টা করেন। all are happy, সেক্ষেত্রে all কখনো সিঙ্গুলার কখনো প্লুরাল হয়। সো এই জন্য আপনি কনফিউজড হওয়ার কিছু কারণ নেই। যখন এরপরে প্লুরাল কোনো নাউন লিড করবে সেক্ষেত্রে আপনি প্লুরাল করবেন, আর যদি সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে আপনি সিঙ্গুলার করতে পারবেন। সো অল, বোথ, ফিউ, মেনি, আদার, সেভারাল, সাম, এগুলো দিয়ে আপনি সেন্টেন্স তৈরি করার চেষ্টা করেন। আমি এখানে কিছু উদাহরণ দিয়েছি, আপনি যদি স্ক্রিনে দেখতে পারেন তাহলে আপনার জন্য তো খুবই ভালো। পাশাপাশি আপনি না দেখতে পারলেও আমি বলে দিচ্ছি, অল, বোথ, ফিউ, মেনি, আদার, সেভারাল, সাম, এগুলো দিয়ে আপনি সেন্টেন্স তৈরি করার চেষ্টা করেন। অল, বোথ, few, many, other, several, some. Okay, আমি কিছু কমেন্ট নিব আমাদের সাথে যারা আছেন, এগুলো একটু দেখেন আর আমি কমেন্টগুলো পড়তেছি। some peoples এর সাথে আবার এজ যোগ করার দরকার নেই, অনেকেই পিপলের সাথে এজ যোগ করতেছেন। পিপলের সাথে এজ যোগ করা যাবে না, পিপল নিজেই প্লুরাল। সো আপনি আলাদা করে আবার কেন এজ দিচ্ছেন? many children are tired of staying at home. Children are being bored these days.
many people are cheap আমাদের সাথে যারা জয়েন করছেন okay few the few difference আমরা এগুলা নিয়ে তো ক্লাস নিব of course বলতে পারবো সেটা হচ্ছে okay few হচ্ছে কয়েকটা a few তার থেকে the few তার থেকে so যত বাড়বে তত বাড়তে থাকবে few people very few people I have many friends both of the students were late few people are died for COVID-19 many people in our country are poor okay all students হবে all student লিখলে সেটা তো হচ্ছে না students are really brilliant so আপনি 4 নম্বর রুলটা দেখতে পাচ্ছেন আমাদের এবং এখানে many people are joining the online classes nowadays many friends have completed their study এগুলোর পরে সাধারণত প্লুরাল ভার্ব হবে এবং আমরা জানি প্লুরাল গুলো কি কি are were have so আপনি সিঙ্গুলার হলে যেটা মনে রাখবেন সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তাহলে সে ক্ষেত্রে is was has মূল ভার্বের সাথে as বা yes সিঙ্গুলার যখনই কোনো সাবজেক্ট আসবে তখনই আপনি is was has এবং মূল ভার্বের সাথে as বা yes প্লুরাল যদি সাবজেক্ট হয় সে ক্ষেত্রে are were have এবং আমরা অলরেডি 31 মিনিটস ক্লাস করেছি আমরা পরে শুরুতেই 5 মিনিট পরে ক্লাস করেছিলাম আমি বলেছিলাম আজকে একটু ক্লাসটা শর্টেন হবে এবং আমরা 30 মিনিটস করে ক্লাস রাখার চেষ্টা করব এখন থেকে সো অনেক লঙ্গার ক্লাসের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনাদের প্যাশেন্স ধরে রাখা বা অনেক অনেকগুলো লেসন একসাথে ডেলিভার করলে সেগুলো প্র্যাকটিস করাটাও একটু অসুবিধা হয় আপনারা শুধু এই 5টা রুল মাথায় রাখবেন আর যেগুলো কোয়েশ্চেন আমি পাচ্ছি পরে আরেকটা সেশন আসবে সেটার উপরে অবশ্যই ক্লিয়ার করব সেগুলো যে কোয়েশ্চেন্সগুলো পাচ্ছি সো রুল নাম্বার 5 আমরা একটু 5 নম্বর রুলে আছি অনেকে এই জায়গাতেও ভুল করে থাকে হেয়ার এবং দেয়ার এর ব্যবহার যখন কোনো সেন্টেন্স হেয়ার এবং দেয়ার দিয়ে শুরু হচ্ছে সেক্ষেত্রে আপনি একটু খেয়াল করে দেখেন কোনো সেন্টেন্স হেয়ার বা দেয়ার দিয়ে শুরু হলে এ ধরনের সেন্টেন্সের ভার্বের রূপ আই মিন এর পরে যে ভার্বটা আছে সেই অনুযায়ী আপনার আই মিন ভার্বের রূপ যেটা হবে আই মিন সিঙ্গুলার আর প্লুরাল হবে কিনা সেটা এর পরে যে সাবজেক্ট আছে সেটা অনুযায়ী হবে আমি একটু উদাহরণ দিলে আপনি বুঝবেন যেমন হেয়ার ইজ আ বয় সো হেয়ারের পরে ইজ বসেছে বিকজ এরপরে আ বয় আছে একটা সিঙ্গুলার সো আপনি এখানে দেখতেই পাচ্ছেন আ বয় হচ্ছে সিঙ্গুলার যার কারণে ইজ বসেছে সিমিলারলি হেয়ার আর বয়েজ আমরা করতে পারতাম যদি অনেকগুলো ছেলে থাকতো তাহলে পরের ভার্ব অনুসারে আই মিন পরের সাবজেক্ট অনুসারে হেয়ার বা দেয়ারের পরে ভার্বটা বসে একটু খেয়াল করেন দেয়ার আর ম্যানি অ্যাক্টরস সো অ্যাক্টরস ম্যানি অ্যাক্টরসের কারণে এখানে আর বসেছে দেয়ার ইজ অ্যাক্টর হতো যদি পরের সাবজেক্টে আপনি নিচের উদাহরণটা দেখেন দেয়ার ইজ আ কাউ এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট যার কারণে দেয়ারের পরে ইজ বসেছে আবার দেয়ারের পরে আর বসতেছে কারণ পরের সাবজেক্টটা হচ্ছে ম্যানি অ্যাক্টরস সো হেয়ার এবং দেয়ারের ক্ষেত্রে পরের সাবজেক্ট অনুসারে ভার্বটা দিতে হবে আপনাকে সো আপনার সাবজেক্ট যেমন হিয়ার ইজ আ বুক উপরে রয়েছে দেখেন দেয়ার ওয়ার 5 বুকস সো আমরা 5 বুকসের কারণে কিন্তু ওয়্যার করেছি আপনার হেয়ার বা দেয়ারের পরে মূল আই মিন ভার্ব যেটা হবে সেটা মূল ভার্ব হতে পারে বা অক্সিলারি ভার্ব হতে পারে সেটা কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে এইটা ডিপেন্ড করবে হচ্ছে পরের সাবজেক্টের উপর বেস করে সো লেটস গো দেয়ার আমরা তাহলে এটার উপর বেস করেও কিছু উদাহরণ লেখার চেষ্টা করি হেয়ার এবং দেয়ার দিয়ে সো দেয়ার আর ম্যানি পিপল হিয়ার ইজ আ পেন্সিল ওকে দ্যাটস গ্রেট সো এটার উপর বেস করে আপনি কিছু সেন্টেন্স লেখার চেষ্টা করেন এবং এরপরে আমরা টাস্ক দিব হেয়ার এবং দেয়ার আমরা যেটা বলছিলাম এটার উপর বেস করে আপনি সেন্টেন্স লেখার চেষ্টা করেন বা কমেন্ট করেন প্রত্যেকে একটা করে কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারবো যে না আপনি স্ট্রাকচারগুলো বুঝতে পারছেন হেয়ার আর সো মেনি পিপল দেয়ার ওয়ার 5 বুকস দেয়ার আর 51 পিপল ইন দিস লাইভ সেশন 52 রাইট নাও there are some people who are good জাকিয়া সুলতানা লিখেছেন আমাদের সাথে
There are many stars in the sky. Stars hobe. There is a big playground in front of our house. Here is some food লিখেছেন, এটার সাথে আসতেছে না। There are many problems. মাহমুদুল লিখেছেন there are many trees. Here is a pretty girl. Okay. Here is a cup of tea. There are many happy people in our country. So আমরা যারা লাইভে আছি তারা কমেন্ট করছি এবং আপনাদের অনেকেরই খুব সুন্দর হচ্ছে কমেন্ট এখানে, এবং সেন্টেন্সগুলো থেকে আমরা বুঝতে পারছি যে আপনি রুলগুলো সম্বন্ধে ভালো একটা আইডিয়া পাচ্ছেন। সো দ্যাট ইজ দ্য 5 রুলস। আমরা তাহলে একটু রিক্যাপে যাই আমাদের রুলসগুলো নিয়ে। আমরা যে 5টা রুলের উপর ক্লাস করলাম এবং এর পরপরই আমাদের যেটা থাকবে, আপনারা জানেন যে আমরা 5টা করে টাস্ক দিয়ে থাকি সাধারণত। এই টাস্ক আপনি কি করবেন, একসাথে কমেন্ট করবেন আমাদের এখানে কমেন্ট বক্সে। প্রথম 3 জনের জন্য আমরা প্রাইজ দিব বলেছি। আপনি কমেন্ট বক্সে 5টা আমি কারেকশন করতে দিব সেন্টেন্সে, যে 5টা সেন্টেন্স আছে এর ভিতর ভুল আছে, সো ভুলগুলোকে আপনি কারেক্ট করে একসাথে 5টা সেন্টেন্সকে লিখে কমেন্ট করবেন। সো এই রিয়েল টাইমের ভিতরে যে প্রথম 3 জনের কমেন্ট আমরা সবার আগে পাবো, ফার্স্ট সেকেন্ড থার্ড হিসাবে তাদেরকে প্রাইজ দিব যখন আমাদের সিচুয়েশন নর্মাল হয়ে যাবে। এই ভিডিওগুলো থেকে আমরা প্রত্যেকটা ক্লাসের উপরে, আমাদের আজকে 8th ক্লাস এবং 8টা ক্লাসের ভিতরে আমরা প্রাইজ অ্যানাউন্সের কথা বলেছি 7 ক্লাসে। সো 3 7 21 21 জনেরকে আমরা প্রাইজ দিব। এটা হচ্ছে যখন আমরা লেক্সিকন ওপেন করব এবং আমরা দোয়া করি যে সব কিছু নর্মাল হয়ে যাক সামনে, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে গেলে আমরা তখন লেক্সিকনে যাওয়ার পর ওখান থেকে ভিডিওগুলো থেকে অ্যাট লাস্ট প্রত্যেকটা ভিডিওর শেষে আমাদের উইনারকে আমরা খুঁজে পাবো। সো আমরা প্রথম থেকে আসি। আমরা ফার্স্ট রুল যেটা শিখেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের ভার্বও সিঙ্গুলার হবে, এবং ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার কী কী সাধারণত হি শি ইট এবং পৃথিবীর যে কোনো সিঙ্গেল নেম এবং যে কোনো একটা কোনো কিছু, সেটা হচ্ছে সিঙ্গুলার। সো সিঙ্গুলার ভার্ব হলে সাবজেক্ট হলে ভার্ব হবে সিঙ্গুলার, সেটা হচ্ছে ইজ ওয়াজ হ্যাজ, এবং এর সাথে মূল ভার্ব আসলে অ্যাজ বা ইয়েস। সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল, সেক্ষেত্রে আর ওয়্যার হ্যাভ। এটা ছিল আমাদের ফার্স্ট রুল। আমরা যদি সেকেন্ড রুলে যাই, সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা বলেছি এটা ভুলও পাই সবচেয়ে বেশি। ওয়ান অফ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, এর পরে যে নাউনটা আসবে আপনি একটু খেয়াল করে দেখেন। আমরা উদাহরণে দিচ্ছি ওয়ান অফ দ্য বক্সেস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এগুলো প্লুরাল হবে এবং এর পরের ভার্বটা সর্বদা সিঙ্গুলার হয়। সো দ্যাট ওয়াজ দ্য সেকেন্ড রুল। থার্ড রুল আমরা বলেছিলাম 16টা সাবজেক্ট একসাথে সিঙ্গুলার হবে। সেটা কি, আপনার থিং, বডি, ওয়ান, হোয়ার। সো সামথিং, এভরিথিং, নাথিং, এনিথিং, সামবডি, এভরিবডি, নোবডি, এনিবডি, সামওয়ান, এভরিওয়ান, নো ওয়ান, এনিওয়ান, somewhere, everywhere, nowhere, anywhere. সো এখানে সবগুলোর পরে এগুলো সব সিঙ্গুলার সাবজেক্ট এবং এরপরে ভার্ব হবে সিঙ্গুলার, ইজ ওয়াজ হ্যাজ, এবং মূল ভার্ব আসলে অ্যাজ বা ইয়েস। এরপরেই আমরা বলেছিলাম যে সিঙ্গুলারের পরে প্লুরাল, অল, বোথ, ফিউ, মেনি, আদার, সেভারাল, সাম, এগুলো হচ্ছে প্লুরাল। এরপরের যে নাউন আসবে সেটাও প্লুরাল হবে এবং ভার্বও প্লুরাল হবে। সো আর, ওয়্যার, হ্যাভ, এরপরে আমরা জানি ভার্বগুলো হয় আর, ওয়্যার, হ্যাভ। এবং লাস্টে যে রুলটা বলেছি হেয়ার এবং দেয়ার নিয়ে। সো হেয়ার ইজ আ বয়, দেয়ার আর ম্যানি অ্যাক্টরস। সো আমরা বলেছি হেয়ার এবং দেয়ারের পরে যে সমস্ত সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসে তার আগে। সো এই 5টা রুল আপনি প্র্যাকটিস করবেন এবং আমাদের এখানে তো কমেন্ট করছেন। পাশাপাশি আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আবার আমরা আপলোড করব, এটা আরেকবার দেখার জন্য, কাউকে সাজেস্ট করার জন্য আপনি এই ভিডিওটা শেয়ার করতে পারেন, আমাদের ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রাখতে পারেন। আর পাশাপাশি আমাদের ফেসবুক একটা গ্রুপ আছে, গ্রুপে জয়েন করলে আপনি এগুলোর উপরে এক্সারসাইজগুলো আপনি করতে পারবেন। সো আমি এখানে 5টা এক্সারসাইজ দিচ্ছি, টাস্ক টু কমপ্লিট। আপনি 5টা একসাথে কমেন্ট করবেন। ব্রাশ অ্যান্ড পেস্ট ইজ নেসেসারি টু ক্লিন টিথ। সো 1 নাম্বার কী হবে সেটা আপনি কারেকশন করে লিখবেন। 2 নাম্বার হচ্ছে ওয়ান অফ মাই রিলেটিভস আর ভেরি ইল, এটার কারেকশন কী হবে। 3 নাম্বার এভরিবডি আর স্ট্রাগলিং ফর কোভিড-19। 4 নাম্বার হচ্ছে সেভারাল ক্লাসেস হ্যাভ বিন টেকেন। 5 নাম্বার হচ্ছে দেয়ার ইজ মোবাইল ফোনস ইন ইয়োর শপ। সো এখানে কারেকশনগুলো কী হবে সেটাই হচ্ছে আপনার এখন কাজ, এবং এগুলো আপনি এখানে লিখে কমেন্ট করলে প্রাইজ উইন করার একটা সিস্টেম আমরা রেখেছি। এই 5টা যারা একসাথে কারেক্ট হবে এবং সবার আগে কমেন্ট করতে পারবেন। পাশাপাশি এই 5টায় আমি আবার
সেন্টেন্সগুলো গ্রুপে দেওয়ার চেষ্টা করব একটু পরে পোস্ট করার জন্য, আপনারা যাতে আবার ক্লিয়ার সেন্স পান। সো এগুলো আপনারা যেটা করবেন, একবারে একটু কমেন্ট করতে হবে 5টা। এস এম ইমরান হাসান জয়েন করেছেন। হাই, গুড ইভিনিং। জান্নাতুল ফেরদৌস আপনি জয়েন করেছেন। অ্যান্ড আপনি 5টা সেন্টেন্স একটু কারেক্ট করে লেখার চেষ্টা করেন, একসাথে কমেন্ট করবেন, এবং রিয়েল টাইমে আমরা ট্রাই করব যে আপনার কমেন্টগুলো থেকে যাতে উইনার করাতে পারি আপনাকে। ফার্স্ট 3টা কমেন্ট যেখানে আসবে আমাদের এখানে কমেন্ট বক্সে, সেই 3জনকে নিয়ে আমরা চেষ্টা করব বা আপনাদেরকে বলবো যে কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে। সো আমরা 5টা সেন্টেন্সেস দিয়েছি। এই 5টা সেন্টেন্সের উপর আমি আবার পড়ে দিচ্ছি, অনেকেই বুঝতে পারেন না, নেটওয়ার্ক স্লো থাকে, সো আপনারা কমেন্ট করতে পারেন। আমি পড়ছি এখানে। হাই, গুড ইভিনিং। নুসরাত জাহান লিখেছেন। সাদিয়া আফরিন তুয়া লিখেছেন 1 নাম্বার হবে আর, 2 নাম্বার ইজ, 3 নাম্বার এভরিবডি, আমাদের সাথে তুয়া লিখেছেন এভরিবডি, 3 নাম্বার এস, 4 নাম্বার ক্লাস, না আমি ঠিক ওকে তুয়া সেন্টেন্সগুলো পুরোটা লিখলে খুব ভালো হতো। অন্তিক রহমান লিখেছেন unnecessary to clean teeth, one of my relatives is very ill, everybody is struggling, yes that's good, several classes have been taken, ঠিক আছে, there are mobile phones in your shop. অন্তিক রহমান, yes আপনার সবগুলো ঠিক হয়েছে। আমাদের সাথে সায়েদ আহমেদ, শাকির রুমি আপনি লিখেছেন আর, তারপরে ইজ, তারপরে হবে নো। 4 নাম্বারটা আমি একটু ট্রিক করে, ওটা কিন্তু কোনো ভুল দেই নাই, ওটা ঠিকই আছে, ওখানে কোনো ভুল নাই 4 নাম্বারে। সো 4 নাম্বার সবাই এটা ভুল করতেছে। এরপরে আছে অদিতি সাহা, হ্যাঁ আপনারটা ঠিক হয়েছে, সেকেন্ড অদিতি অ্যান্ড প্রথমে অন্তিক রহমান। 3 নাম্বার আমরা যারটা পাচ্ছি মিস্টার সুবীর বাসু, আর ইজ হ্যাজ হবে না, আপনি ওখানেও ভুল করেছেন। পারভিন সাথী লিখেছেন আর ইজ হ্যাজ, না ওখানে ভুল হয়ে গেল 4 নাম্বারটা, ওটা 4 নাম্বারে কোনো ভুল ছিল না, ওটা দ্যাট ওয়াজ দ্য ট্রিক। অ্যান্ড হ্যাজ মনির আক্তার ফাল্গুনি আপনিও ওখানে লিখেছেন, ওটা ভুল আছে 4 নাম্বার, আর আলটিমেটলি কোনো ভুল নাই 4 নাম্বারে। সো সুমাইয়া তাহসিন মায়ুরি আপনি ব্রাশ অ্যান্ড পেস্ট আর, one of friends, everybody is okay. সো আমরা থার্ড পেয়ে গেছি, সুমাইয়া তাহসিন মায়ুরি। আপনারা 3জন উইনার হয়েছেন। ফার্স্ট ওয়ান হচ্ছে অন্তিক রহমান, সেকেন্ড অদিতি সাহা, থার্ড হচ্ছে সুমাইয়া তাহসিন মায়ুরি। সো আপনারা 3জনই হচ্ছে উইনার। থ্যাংক ইউ ভেরি মাচ।